সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা 3-এর 1 থেকে শুরু করব। আমি 1-2-এর প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। যারা যারা দেখেনি প্রিভিয়াস ভিডিওগুলি তারা অবশ্যই দেখো। আর গাইস, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ভিডিওগুলোকে শেয়ার করো। প্রত্যেকটা অঙ্কই করিয়ে দিচ্ছি ইন ডিটেল। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে A to Z প্রত্যেকটা অঙ্কই করে দেবো। আর যাই হোক, তাহলে আজকে আমি 3-এর 1 থেকে শুরু করব। এনার্জি আসে না, যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমারও পড়াইতে এনার্জি আসে না। ভিডিওগুলি দেখো, যদি ভালো না লাগে তাহলে তাও একটা কথা, যদি ভালো না লাগে তোমাদের তাহলে আমি আরও ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। আমি প্রথম থেকে যদি আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই A to Z করিয়ে দেব এবং চ্যাপ্টারটার সম্পর্কে সম্পূর্ণ ধারণাও দিতে রাখি। তাহলে দেখো, আজকে আমরা 3-এর 1 থেকে শুরু করব। যাই হোক, তাহলে দেখো 3-এর 1টা কি বলছে। দেখো 3-এর 1 বলছে fx ইজিক্যাল টু, এই আমাদের কি বলছে দেখা হচ্ছে, নিচের অপেক্ষা উল্লেখিত বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, অর্থাৎ আমাদের রোলের উপপাদ্য প্রযোজ্য নয় এটা দেখাইতে লাগবে। ওকে, কি দেওয়া আছে দেখো, প্রথম কোশ্চেনটাই দেখো, fx অপেক্ষক কি দেওয়া আছে 1 - 3x²। ওকে, তাহলে আমাদের কোন বিস্তার দেওয়া আছে -1x1। প্রথমে আমরা কি করব, এখানে তোমরা দেখো এই ফাংশনটা কি কন্টিনিউয়াস দেখায়, কন্টিনিউয়াস, আই থিঙ্ক কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আমরা যদি ফাংশনের ভ্যালু অর্থাৎ ওই -1 to 1 এর মধ্যে দেখি কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি হবে। আর ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে কথা হচ্ছে, এখন ডিফারেন্সিয়েবল হবে কিনা সেটা নিয়ে আমাদের কনফিউশন আছে। ডিফারেন্সিয়েবলও হবে না, দেখো কিভাবে। সুতরাং এটাকে লেখা যায় fx ইজিক্যাল টু 1 মাইনাস আমার একটা, অর্থাৎ রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা দেখাতে বলছে। অর্থাৎ একটা যদি আমরা ফলস বের করতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এটাকে কি লেখা যায়, x2/3, তাই না লেখা যায়। এখন এটা ডিফারেন্সিয়েট করে দেবো। সুতরাং f' ইজ ইকুয়াল টু 0 - 2/3x 2/3 - 1, তাই না। এখন দেখো f' কি লেখা যায়, ইজ ইকুয়াল টু -2/3x - 1/3। তাহলে এখান থেকে f' আমরা কি লিখতে পারি, -2/3 1/x 1/3। এখন এইখান থেকে কি দেখা যাচ্ছে, এখন x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য না, যেহেতু আমরা পাচ্ছি f'0 ইজ ইকুয়াল টু -2/3 1/0, यानी कि ইনফিনিটি পাচ্ছি, আনডিফাইন হচ্ছে ইনফিনিটি পাচ্ছি যেহেতু এটা। তাই আমরা বলতে চাই 0 বিন্দুতে অবকলন যোগ্য না। অর্থাৎ দেখো আমরা কি পাচ্ছি, আমরা কি লিখবো এখন বিস্তারটা কি দেওয়া আছে -1 to 1। এখন কি বলছে, x এর মান 0, এর মধ্যে লাই করছে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে লিখবো x ইজ ইকুয়াল টু 0। এখন x ইজ ইকুয়াল টু 0 x ইজ ইকুয়াল টু 0 -1 1 x ইজ ইকুয়াল টু 0 -1 1 বিস্তারে
আছে এবং বিস্তারে আছে এবং x = 0 বিন্দুতে fx অপেক্ষকটি অবকলনযোগ্য না, অর্থাৎ অবকলনের শর্ত সিদ্ধ হয় না। অর্থাৎ এক্ষেত্রে অবকলনযোগ্যতার শর্ত সিদ্ধ হয় না। তাই আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত fx অপেক্ষকটি -1 বিস্তারে অবকলন মানে এই বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। ওকে, বোঝা গেল? একটা পলস বের হয়ে গেছে, তাহলে আমাদের সহজে এটা বলতে পারি। তারপর দেখো এটা আমরা কত নামে 1 নম্বরটা করলাম। 2 নম্বর দেখো fx = tan x অপেক্ষক 0 to π বিস্তারে বলছে আর কি মানে রোলের উপপাদ্য কি প্রযোজ্য হবে কি বলছে। 2 নম্বর fx = tan x দেওয়া আছে, ওকে। আর বিস্তার কত দেওয়া আছে? বিস্তার দেওয়া আছে 0 to π। বলছি যে এই বিস্তার কি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। এখন আমরা চেক করব কি ডিফারেন্সিয়েবল। দেখো ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস কি হবে? কন্টিনিউয়াস আমাদের দেখে কি বোঝা যাচ্ছে? অবশ্যই কন্টিনিউয়াস হবে। ফাংশনটি 0 to π এর মধ্যে কন্টিনিউয়াস হবে, অর্থাৎ আমরা বলতে পারি 0 to π এর মধ্যে কন্টিনিউয়াস ফাংশনটি। আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব এখন। f' আমরা কি লিখতে পারি? sec²x, তাই না? এখন সুতরাং এইটাকেই আবার লেখা যায় f' = 1/cos²x। এখন x = 0, দেখো x 0 বসালে cos 0 এর মান ঠিক আছে। x = π/2 হলে f of π/2 কি হচ্ছে দেখো 1/cos² π/2 यानी कि 0 यानी कि ইনফাইনাইট। অর্থাৎ x = π/2 তে এখন আমরা বলতে পারি এখান থেকে কি বলতে পারি? সুতরাং দেখা যাচ্ছে x = π/2 0 to এই বিস্তারের অন্তর্গত কিন্তু এবং x = π/2 বিন্দুতে fx অপেক্ষকের কি বলছি? বিন্দুতে fx অপেক্ষকের অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না। অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না।
হচ্ছে না, তাই আমরা বলতে পারি 0x মানে এই বিস্তারে fx অপেক্ষকে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না, রোলের উপপাদ্যের প্রযোজ্য হবে না প্রুফড। এটা আমাদের বলছে আর কি, প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে কি বলছিল দেখো, প্রযোজ্য নয়, তাই পেলাম। অর্থাৎ ডিফারেন্সিয়েবল করে দেখাই দিলাম যে একটা পয়েন্টে দেখা যাচ্ছে যে ডিফারেন্সিবিলিটি আমাদের লাই করছে না, তাহলেই তো হয়ে গেল। বোঝা গেল? পাশের 2 নম্বরটা হলো। পাশের 3 নম্বরটা দেখো, পাশের 3 নম্বরটা কি বলছে, সরি 5-এর 3 না, 3-এর 3। 3-এর 3 নম্বরটা দেখো কি বলছে, fx is equal to mod of x minus 1, fx x minus 1 বিস্তার কত দেওয়া আছে আমাদের, কোন বিস্তারে দেখাতে বলছে, 0 to 2, অর্থাৎ বিস্তারটা এই জায়গায় লিখে নেই, 0 to 2 বিস্তারে বলছে। অর্থাৎ এই fx কে আমরা সাজিয়ে লিখলে কি পাবো, x minus 1 লিখতে পাবো যখন x এর মান 1 বা 1 এর চেয়ে বড় হবে, তখন পজিটিভ কোয়ান্টিটি হবে। আবার -x + 1 লিখতে পাবো যখন x এর মান 1 এর চেয়ে ছোট হবে। ওকে, 1 এর চেয়ে ছোট হবে। অর্থাৎ এই অপেক্ষকটা এখন দেখাতে লাগবে আমাদের সন্তত, অর্থাৎ দুইটা বিন্দুতে আমাদের ডিস্টার্ব করতে পারে, একটা বিন্দুতেই ডিস্টার্ব হচ্ছে, আদারওয়াইজ এই অপেক্ষা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবলও হবে। কিন্তু শর্ত আমাদের আসছে এই এক বিন্দুতেই আমাদের শর্তটা আসছে, অর্থাৎ এইখানে ডিফারেন্সিবিলিটি হইতেও পারে, না হতে পারে, বা সন্ততা হতেও পারে, নাও হতে পারে। তাহলে দেখো এক বিন্দুতেই দেখাইতে পারে, তাহলে আমরা এইখানে সন্ততা আগে না ডিফারেন্সিবিলিটি চেক করব। ওকে, এখন দেখো ডিফারেন্সিয়েট করে দাও। সুতরাং f' আমরা কি পাবো, এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 হবে যখন x > 1, এটা ডিফারেন্সিয়েট -1 যখন x <1। অর্থাৎ দেখো আমাদের 1 এর চেয়ে সামান্য বেশি ভ্যালুর জন্য আমরা ভ্যালু 1 পাচ্ছি, অর্থাৎ 1 এর চেয়ে সামান্য কম ভ্যালুর জন্য আমরা -1 পাচ্ছি। অর্থাৎ x = 1 বিন্দুতে আমরা এখন দেখা যাচ্ছে যে x = 1 এর জন্য অর্থাৎ 1 এর চেয়ে সামান্য কম ভ্যালুর জন্য আমরা f' কি পাচ্ছি, 1 এর চেয়ে সামান্য বেশি ভ্যালুর জন্য 1 পাচ্ছি। আবার x = এর জন্য f' কি পাচ্ছি, -1 পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি, x = 1 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য না, এবং x = 1 দেখো এই বিস্তারের অন্তর্গত। আবার x = 1 এই বিস্তারের অন্তর্গত। সুতরাং এই বিস্তারের অন্তর্গত হচ্ছে
সুতরাং আমরা কি বলতে, এই বিস্তারের অন্তর্গত x = 1 এই বিস্তারের অন্তর্গত, তাহলে আমরা বলতে পারি x = 1 বিন্দুতে যেহেতু মানে অবকলনযোগ্য হচ্ছে না এবং x = 1 এই বিস্তারের অন্তর্গত, সুতরাং আমরা বলতে পারি অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, যেহেতু অবকলনযোগ্যতার, সুতরাং অবকলন যেহেতু আবার বিস্তারের অন্তর্গত, সুতরাং 1 বিন্দুতে অবকলনযোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না, অর্থাৎ x = 1 বিন্দুতে অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না, শর্ত সিদ্ধ হচ্ছে না। সুতরাং এখন আমরা লিখব যে এই বিস্তারে fx অপেক্ষকটিতে রোলের উপপাদ্য, রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না, বোঝা গেল? প্রুফ এটা আমাদের বলছে। এখন 4 নাম্বারটা দেখো, fx = দেওয়া আছে কোনো একটা পার্টিকুলার ফাংশন, fx = দেখো কি দেওয়া আছে 3 এর 4 নাম্বারটা, fx = কি দেওয়া আছে 2 + x - 2 2x-2⁻²⁴। সুতরাং এখানেও আমরা যদি ডাইরেক্ট অবকলন করে দেবো, আর কোনো অবকলন সন্ততা কি কোন বিস্তার দেওয়া আছে দেখো 1 to 3 বিস্তার দেওয়া আছে। সুতরাং f' ফাইন্ড করো, 0 হচ্ছে এখানে 2/3 আসবে, x - 2 2/3 - 1, এখান থেকে আমরা কি লিখতে পারি f' = 2/3, এটা -1/3 হবে, -1/3টা যদি নিচে নেমে আসে তাহলে হবে x - 2 1/3 হবে। এখন x = 2 বিন্দুতে দেখো f'2 বসাও, এখানে আনডিফাইন পাবো অর্থাৎ ইনফিনিটি পাবো। সুতরাং আরো একই লেখা লেখো। সুতরাং দেখা যাচ্ছে যে x = 2 বিন্দুতে, সুতরাং দেখা যাচ্ছে যে অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না, বা আমরা ভালোভাবে এখন x = 2 দেখো এই বিস্তারের অন্তর্গত না, x = 2 3 বিস্তারের অন্তর্গত, এই বিস্তারের অন্তর্গত, এবং x = 2 বিন্দুতে অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না, এবং x = 2 বিন্দুতে fx অপেক্ষকের অবকলনযোগ্যর অবকলনযোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না। সুতরাং আমরা বলতে পারি বিস্তারে fx অপেক্ষকটির
এককটির রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। বোঝা গেল? বা প্রুফড লিখে দেবে, শেষ। তারপর আর একটা অঙ্ক বাকি আছে, এটা করে আমরা আজকে রোল থিওরেম শেষ করে দেবো। তারপর ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম ধরবো, তারপর সেকেন্ড অর্ডার ধরবো আমরা। দেখো এফএক্স কি দেওয়া আছে, ফার্স্ট নাম্বার দেওয়া আছে। দেখে এফএক্স ইজ ইকাল টু কন্ডিশন দিয়ে দেওয়া আছে। প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে যখন যখন এক্স এর ভ্যালু কোথা থেকে কোথা লাই করবে, 0 to 1 লাই করবে এক্স এর ভ্যালু। দেখো আর যখন 3 মাইনাস এক্স, তখন এক্স এর ভ্যালু কোথা থেকে কোথা লাই করবে, দেখো 1 to 2 লাই করবে। অর্থাৎ এখানে আমাদের ডিস্টার্ব কোথায় দেখা যাচ্ছে, 1 বিন্দুতে ডিস্টার্ব দেখা দিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আদারওয়াইজ ফাংশনটি এটা কি আমাদের এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত, এটাও এক্স এর সমস্ত বাস্তব মানের সন্তত এবং অবকলনযোগ্য, এটাও সেম। কিন্তু আমাদের এইখান থেকে দেখা যাচ্ছে যে 1 বিন্দুতে আমাদের ডিস্টার্ব দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ 1 এর চেয়ে সামান্য কম ভ্যালুর জন্য আমরা ফাংশনটি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, এবং 1 এর চেয়ে সামান্য বেশি ভ্যালুর জন্য ফাংশনটি পাচ্ছি 3 মাইনাস এক্স। অর্থাৎ 1 বিন্দুতে আমাদের চেক করতে লাগবে যদি ডিফারেন্সিয়াল অর্থাৎ অবকলনযোগ্য হয়, তাহলেই মানে দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হবে। তাহলে সুতরাং এফ ড্যাশ এক্স ফাইন্ড করো আগে। এফ ড্যাশ এক্স আমরা কি পাবো, এটা ডিফারেন্সিয়েট করে দাও, কি হবে 2x যখন 1, আর এটা ডিফারেন্সিয়েট -1 হবে যখন 2। এখন দেখো সুতরাং আমরা অর্থাৎ এখন এফ অফ 1 বিন্দুতে আমরা ফাইন্ড করব। সুতরাং এখন দেখো, এখন এইখান থেকে আমরা কি ফাইন্ড করতে পারি, দেখো 1 এর চেয়ে সামান্য কম ভ্যালুর জন্য, অর্থাৎ এল এফ ড্যাশ এক্স বা লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এ, লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস, অর্থাৎ 1 এর চেয়ে সামান্য কম ভ্যালুর জন্য, এটা 1 এর চেয়ে কম ভ্যালুর জন্য, আর এটা 1 এর চেয়ে বেশি ভ্যালুর জন্য। কম ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স কত হবে, এটাকে আমরা কি লিখতে পারি, এল এফ ড্যাশ, বা এটাকে এল এফ ড্যাশ লিখতে পারি, সরি আরে, লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এ এফ ড্যাশ এক্স কত হচ্ছে দেখো এখানে মান বসে দাও, কি হচ্ছে লিমিট, এটাকে আমরা লিখতে পারি এক্সটেন্ডিং টু 1 মাইনাস 2x, 2e পাবো। এটা লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট বা এল এফ ড্যাশ হইল, মানে লেফট হ্যান্ড লিমিটটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা তাহলে এটা সমান সমান এল এফ ড্যাশ, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট। আবার আমরা পাচ্ছি লিমিট এক্সটেন্ডিং টু 1 এর চেয়ে সামান্য বেশি ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স কি পাবো, দেখো -1 পাবো। এটা আর এফ ড্যাশ, অর্থাৎ এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। অর্থাৎ সুতরাং দেখা যাচ্ছে, লেখো সুতরাং দেখা যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না, অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ হচ্ছে না। আবার এই x = 1 কার অন্তর্গত, দেখো
এখানে কোথা থেকে কোথায় বলছে, এখানে বলে নাই, শর্ত সিদ্ধ হচ্ছে না একবারে, আর আমরা কিছু লিখবো না। তাই প্রদত্ত অপেক্ষকটিতে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। ওকে, প্রুফড। বুঝা গেল? তাহলে আজকে এইটুকুই থাক। পরের ভিডিওতে আমরা ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম করব, তারপর আমরা সেকেন্ড অর্ডার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।